হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তাই আমি একটুখানি খাচ্ছিলাম সকাল সকাল পান্তা ভাত। এখন সকাল না, এখন প্রায় 12:30 বাজে। ছেলেকে স্কুলে নিয়ে যাবো। আর জানো তো, গতকালের ভাত ছিল, আর ভাতগুলো এতই ভালো ছিল, কারণ জানি না কার কিরকম লাগে, আমার তো ভীষণ ভালো লাগে পান্তা ভাত খেতে। আর ভাতগুলো ভীষণ ঝরঝরা ছিল, তাই একটু আলু ভাজা করে মোটা মোটা করে আলু ভেজে ভাতটা খেয়ে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে। কে কে পছন্দ করো পান্তা ভাত খেতে কমেন্টে জানিও, আর কে কি দিয়ে খেতে পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। আমি তো আলু ভাজা বা একটু পটল ভাজা হলেই খেয়ে নিই, তার সাথে যদি ঝাল চানাচুর হয়, চানাচুরটা জানি না কে পছন্দ করবে কি না করবে, আমার তো ভীষণ পছন্দ হয় চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে। যাই হোক, কিছু ছিল না বলে একটু আলু ভেজে নিলাম। আর বৃহস্পতিবার মানে কাজের পার তো ছেলে সত্যি সত্যি সব কিছু ঠাকুর বাসন মেজে টেজে পরিষ্কার করে স্নান টান করে প্রায় ছেলের স্কুল যাওয়া বলে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। কিছুতেই হতে পারি না, এত ব্যস্ত থাকে বৃহস্পতিবার দিন। তো চলো, অনেকটা সময় পর আবার দেখা হলো। সব পুজো দিয়ে চলে এলাম ছেলের স্কুল দিয়ে, অনেকটা লেট হয়ে গেছিলো আজকে বৃহস্পতিবার পুজো টুজো করতে। তো ছেলেকে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তাই আমি পরে সাইকেলে চলে এলাম। তো কথা বলতে বলতে চলে এলাম, দেখো স্কুল প্রায় ঢুকেই যাচ্ছে। আর স্কুলের পরিবেশটা দেখো কি অসাধারণ লাগছে, চারদিকে পরিবেশটা পুরো সবুজে সবুজ। স্কুলে ঢুকে গেছি, আর স্কুলে ঢুকে যা কাণ্ড হয় শুধু দেখতে থাকো তোমরা। তো ছেলের পরীক্ষা যথারীতি বসে গেল, এবার হবে আমাদের খেল শুরু। আর আমরা এই সময়টুকু যে কত আনন্দ করে কাটাই যে কি বলবো তোমাদের সব মায়েরা। এই আমাদের আনন্দটা শুরু হয়ে গেল, এখন করব শুধু পাগলামি। কিছু তো প্রপার হয় না, যতক্ষণ সময় থাকবে পাগলামি আর আমাদের শেষ হয় না। দেখো আমাকে দিয়েছে ক্যামেরা ধরতে, যেহেতু আমি ওদের থেকে অনেকটা হাইটের শট আমি কি পারি বলো, তারপরেও দেখো আমাকেই দেবে বলতে, তুই ঠিকঠাক করে ক্যামেরাগুলো বেশ করতে পারিস ভিডিওগুলো, তাই আমাকে দিয়েছে। আর কি বলবো বলো, কিছু তো বলার নেই। এবার ক্যামেরা ধরে দিচ্ছি, কিছুতেই ঠিকঠাক করে আসছে না, তাও করছি। এবার দেখো আমরা করছি ভিডিও, হারিয়েছে যা পাশ থেকে বলছে। আর এটা একটা নতুন ট্রেন্ডিং মানে ইনস্টাতে চলছে রিলসটা, সেটা কি বলো তোমরা কমেন্ট করে জানিও যে আমরা কি গানের রিলস করছি। ছেলেদের মতন তো আর পারি না। আরেকজনের দেখো এখন একটা কাণ্ড, এই তো মাঝখানে কেমন দিয়েছিল একটুখানি নাচটা, আমি ভাবতেও পারিনি যে অত সুন্দর একটা মাঝখান দিয়ে কেউ নাচের ভিডিও করে দেবে। তো কিছুতেই সাকসেস হচ্ছিল না ভিডিওটা করা। ছেলেদের মতন কি আমরা পারি বলো? আমরা যতই ভিডিও করে নাচি না কেন, আমাদের মধ্যে একটা সেই লজ্জাবোধটা থাকে যে রাস্তার মধ্যে করছি, এটাই অনেক। তো সময় তো পাস করতেই হবে, কিন্তু সময় পাসের থেকে বড় কথা এই যে মুভমেন্টগুলো যে আমরা ক্যামেরা বন্দি করে রাখছি, এটাই হচ্ছে লাস্ট বছর। তো কে কার সাথে ঠিকঠাক করে দেখা হবে কি না, সবাই আবার সংসারে ব্যস্ত হয়ে যায়। একবার বাড়ি চলে এলে আবার হয়তো ফোন টোন করলে দেখা হবে, এটাই ভালো লাগে যে ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে মানে ফেসবুকগুলো, যে পরে আমরা ঠিক এই ক্যাপচারগুলো রাখা ভিডিওগুলো ঠিক আমরা পরে দেখতে পারবো, তাই না বলো? মানে ফেসবুক বা ইউটিউবের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগে তো ফোন ছিল না, এই জিনিসগুলো ধরে রাখতে পারতাম না আমরা। আরও কত মানে তখন হয়তো আরও খেলার মুহূর্তগুলো ছিল বিয়ের আগে, সারাদিনই খেলতাম। তখন আর এই ফোন টোনের ব্যাপারে অত তো কিছু জানিই না, ফোন তো চোখেই দেখিনি এত বড়, ভাবা তো দূরের কথা। এখন যে যার হাতে একটা করে ফোন, যে যার মতন করে সময় কেটে যায়। কীভাবে যে সময় কেটে যায় শুধু ফোন দেখতে দেখতে। এখন আর বাইরেও বেরোতে হয় না, ঘরে বসেই সবার খবর নেওয়া যায়। কত মানে একটা ভালো সিস্টেম, যেরকম ভালো তেমনিও কিছু কিছু লোক মানে মহিলারা বিশেষ করে খারাপ রিলসগুলো করে, ওর জন্য মানে কিছু কিছু মেয়েদের জন্য কিছু কিছু মেয়েরাও আবার খারাপ হচ্ছে। তো যাই হোক, যার যেটা পেশা নেশা সে সেইভাবে ভিডিও করছে, আমরা সাধারণভাবে করছি। তো চলো আমি ভিডিও সমাপ্ত করছি। আমাদের তো এরকম মানে কিছুতেই রিলস শেষ হচ্ছিলই না, কিছুতেই প্রপার করতেও পারছিলাম না।
তো চলো আজকের মতন টাটা। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।